নমস্কার বন্ধুরা, মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকাল বাচ্চারা তো একদমই সবজি খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে যদি আপনারা বাড়িতেই কাঁচকলার কোফতা কারি রান্না করেন, তা হবে বাচ্চা থেকে বড় সকলেরই খুব প্রিয়। এই রেসিপিটা একদমই নিরামিষ, ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই এখানে আমি দুটো কাঁচা কলা ও একটি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে দুভাগ করে নেব, আর কাঁচা কলাগুলোর প্রথমে সামনের দিকের অংশ ও বোটার দিকের অংশ কেটে নেব। কাটার পর কলাগুলোকে 3 থেকে 4 ভাগ করে নিতে হবে। এবার খুব ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেব। প্রেসারে কাঁচা কলা ও আলুগুলো সেদ্ধ হতে দেবো। তার জন্য দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ ও লবণ। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে চলুন মশলাটা পেস্ট করে নেওয়া যাক। কোফতা কারির জন্য আমি আগে থেকেই 1/2 বাটি মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার ভেজানো ডালটা 1 ইঞ্চি আদা ও কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। জল কিন্তু একদমই দেওয়া চলবে না, খুব ভালোভাবে শুকনো করেই একটা মিহি পেস্ট করে নিতে হবে। এবার অন্য একটা বাটিতে মশলার জন্য দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 1 চামচ পরিমাণ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, 1টা টমেটো ও 1 ইঞ্চি মতো আদা। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট করে নেব। কাঁচা কলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি। এবার আলু ও কলার খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। সবকটা ছাড়িয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এবার তার মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা ডালটা। দেখুন কতটা শুকনো করে বাটতে হবে। স্ম্যাশ করা আলু এবং কাঁচা কলার সাথে বেটে রাখা ডালটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ বেসন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আবারও 2 চামচ পরিমাণ বেসন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাখার পর যদি আপনাদের জল জল ভাব মনে হয়, তাহলে এতে আপনারা ময়দাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার বেসনেই খুব ভালোভাবে বাইন্ডিং হয়ে গেছে। এবার সবকটা কোফতার মতো আমি চ্যাপ্টা আকারে গড়ে নেব। আপনারা চাইলে অন্য শেপও দিয়ে দিতে পারেন। ব্যাস, এখানে আমার সবকটা কোফতা তৈরি করা হয়ে গেছে। এবার চলুন ভেজে নেওয়া যাক। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার সবকটা কোফতা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার পর যদি কড়াইতে তেল বেশি মনে হয়, তবে তেল কমিয়ে দিয়ে দিতে হবে কালো জিরে ও শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো সর্ষে ও পোস্ত দিয়ে বেটে রাখা মশলাটা। তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ চিনি। এরপর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানোর পর তেল ছেড়ে এলে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ জল। এবার ফুটে এলে সবশেষে দিয়ে দিতে হবে ভেজে রাখা কোফতাগুলো। এরপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 5 মিনিট রাখার পর ঢাকনা খুলে দেখবেন সম্পূর্ণ রান্নাটি হয়ে এসছে। এরপর ওপর থেকে ঘি, গরম মশলা ও কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে একদম সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলার কোফতা কারি। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি এটি। ভাত, রুটি বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকের এই কাঁচা কলার কোফতা কারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।